নিখিল, যা হয়ে গেছে হয়ে গেছে, এসব তুমি ভুলে যাও, এখন ভুলে যাও, ভুলে যাও নিখিল। অতীতকে ভোলা কি এত সোজা মা? জানো তো, জেলে একা একা বসে বসে অনেক কিছু ভাবতাম। একটা জিনিস বুঝতে পেরেছি, অতীতকে ভোলা যায় না, তার সঙ্গে মোকাবেলা করতে হয়, অতীতকে মর্যাদা দিতে হয়। কিন্তু মৌরি অতীতকে মর্যাদা দেয়নি নিখিল, এটাই বোঝাতে তুমি ওর কাছে গেছিলে, তাই তো? বোঝাতে পেরেছো নিখিল? না মা, আমি এখনো ওকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনতে পারিনি। এতদিনে মৌরির আসল রূপটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো নিখিল। হ্যাঁ, মৌরির আসল রূপটা এবার আমি সত্যি দেখতে পেয়েছি। জানো না, ভালোবাসা সম্পর্কে আমার যেসব ধারণা ছিল, কোনোটাই সম্পূর্ণ ছিল না। ভাষা ভাষা একটা ধারণা ছিল। এখন আমি জানি আসল আসল ভালোবাসা কি। ভালোবাসা ধৈর্য ধরে, ভালোবাসা সাহস দেয়, ভালোবাসা বিপত্তির সময় পাশে থাকে, ভালোবাসা শুধু দিয়ে যায়, কিছু প্রত্যাশা রাখে না। ভালোবাসায় বিশ্বাস থাকে, সব যুক্তি তর্ক ছাপিয়ে একটা স্থির অটুট বিশ্বাস নিয়ে থাকে ভালোবাসা। এটাই হলো সত্যিকারের ভালোবাসা। ঠিক বলেছ নিখিল, এটাই হলো সত্যিকারের ভালোবাসা। আমাদের ভালোবাসা, তোমার পরিবারের ভালোবাসা, এটাই হলো সত্যিকারের ভালোবাসা। দিদি ভাই, তুমি এত কিছুর পরেও তুমি এসেছো আমার কাছে? হ্যাঁ মৌরি, এত কিছু ঘটে যাওয়ার পরেও আমাকে আরো বেশি করে আসতে হলো। দিদি ভাই, তুমি নিখিলকে এত ভালোবাসো মৌরি? আজকে যদি নিখিল ফ্রি হয়েছে, সেটা শুধু তোমার জন্য পসিবল হয়েছে মৌরি। আমি জানি। দিদি ভাই, আমি তো না না মৌরি, আমি তোমার কাছে কোনো ডিটেলস চাইছি না, কোনো এক্সপ্লেনেশনসও চাইছি না। আমি জানি যে তুমি আমার ভাইকে বাঁচিয়েছো। আমি জানি যে তুমি আমার ভাইয়ের গুড লাক চাম। আমি জানি যে তুমি দিদি ভাই, তুমি ও দিদি ভাই, তোমার শরীর খারাপ লাগছে? হ্যাঁ দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই,
জল দেবো দিদি ভাই লেবার পেছন হয়ে গেছে আমি এক্ষুনি রুদ্রদাকে ফোন করছি ফোন করো না আমার কন্ট্রাকশনস আমাকে হসপিটালে নিয়ে চলো মোরে আমি এক্ষুনি ট্যাক্সি দিদি ভাই আমি সিকিউরিটিকে ফোন করছি হ্যাঁ দিদি ভাই এই তো আমি ফোন করছি দিদি ভাই নিখিল কাল মন্দির থেকে কোথায় গিয়েছিল জানো? কোথায়? মৌরির বাড়ি। সে কি এত কিছুর পরে পড়ি করে নিখিল মৌরির কাছে ছুটে গেল কেন মা? নিখিল দাদু ভাই মৌরির কাছে গিয়েছিল? হ্যাঁ মা, আমি তো বিশ্বাস করতে পারিনি। নিখিলের তো এখন মৌরির ধারে কাছে যাওয়া উচিত না। মৌরি যে শত্রুতা করেছে মা, আমি মানছি নিখিলের রাগ হওয়াটা স্বাভাবিক, তাই বলে ও মৌরির বাড়িতে সরাসরি চলে যাবে মৌরির কাছ থেকে কৈফিয়ত চাইতে? এতে তো ওকেই গুরুত্ব দেওয়া হলো, তাই না? নিখিল যে কেন মৌরিকে মাথায় তুলছে আমি তো বুঝতে পারছি না। নীলিমা, তুমি না বলেছিলে নিখিল একটা মানত করেছে? আমি কিন্তু নিখিলকে পরিষ্কার জানিয়ে দিয়েছি মা, মৌরির স্মৃতি, মৌরির সাথে কোন রকম কানেকশন নিখিলের জন্য এখন খুব খারাপ, খুব খুব খারাপ। নীলিমা শোনো, এটা ভীষণ ডেলিকেট অ্যাফেয়ার। নিখিল ভীষণ সেন্সিটিভ ছেলে, রিসেন্টলি কিরকম ট্রমার মধ্যে দিয়ে গেছে, তাছাড়া ওর আর মৌরির মধ্যে যা না 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 নীলিমা, আমার মনে হয় এই সময়ে নিখিলকে মৌরির সম্পর্কে কোনো শক্ত কথা না বলাই ভালো, প্লিজ। কি এখনো তুমি মৌরিকে সাপোর্ট করছো এত কিছুর পরেও? হ্যালো হ্যালো মা, আমি রুদ্র বলছিলাম। হ্যাঁ বলো। বলছি বাই চান্স নলিনী কি আপনার সঙ্গে আছে? কই না, কেন কি হয়েছে? না আসলে আমি না অনেকক্ষণ ধরে ওকে ফোনে ট্রাই করছি কিন্তু পাচ্ছি না। আসলে আমি জানিও না ইনফ্যাক্ট কোথায় গেছে। এরকমটা কখনো হয় না যে ফোনে পাচ্ছি না অথচ জানি না কোথায় গেছে। ও আমাকে আজকে বলেও বেরোয়নি কোথায় গেছে। তাই সে কি, তাহলে ওকে আমরা কোথায় খুঁজবো? কার ফোন? রুদ্র নলিনীকে কন্ট্যাক্ট করতে পারছে না। হ্যালো হ্যাঁ রুদ্র বলো। আমার না আর একটা কল আসছে বুঝেছেন, আমি 1 সেকেন্ড রাখছি। আমার মনে হয় ওটা নলিনী হতে পারে, হলে আমি আপনাকে জানাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে তুমি রুদ্র নলিনীকে পাও না পাও আমার কিন্তু জানিয়ে তুমি কেমন। হ্যাঁ আমি আপনাকে ফোন করছি, ঠিক আছে? রাখলাম। এই ফর্মটা আছে, আপনি কাইন্ডলি একটু ফিল আপ করুন। ওটা তো পেশেন্টের হাজবেন্ড এসে মানে হ্যাঁ, উনি এখনো যতক্ষণ না আসেন আপনি কিছুটা কাজ এগিয়ে রাখুন।